এই মুহূর্তে সবাই প্রায় বলছো যে দাদা আমার আর ভালো লাগছে না, আমার আর কোনো কিছু ভালো লাগছে না, আমার আর বিশ্বাস নেই আমাদের কোনো বিচার ব্যবস্থার উপর, আমার আর বিশ্বাস নেই আমার গভর্নমেন্টের উপর, আমার বিশ্বাস নেই হাইকোর্টের উপর, আমার বিশ্বাস নেই সুপ্রিম কোর্টের উপর, কোনো কিছুর প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই। আমরা যে এতদিন হলো আমরা বসে আছি, আর আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, অন্তত যদি আমি পড়াশোনার মধ্যে থাকতে পারি তাহলে তো ভালো লাগতে পারে, কিছু একটা হোক, আমার আর ভালো লাগছে না। দেখো তোমার একা এই অবস্থা না, জানি তোমারই এই এক অবস্থা, তোমার শুধু একা নয়, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের কিন্তু এই একই অবস্থা। দেখো বন্ধুরা, আমি তোমাদের শেষবারের মতো বলছি, শেষবার এটা আমি বলছি। দেখো আমি এর আগে বলেছিলাম ডাব্লিউবিসির রেজাল্ট তোমাদের আগস্টের ফার্স্ট উইকের মধ্যে আসতে পারে, আসবেই 100% কনফার্ম বলেছিলাম, এসেও গেছিলো। এবার মধ্যেখানে হাইকোর্ট এসে আমাদের সমস্ত কিছু খেলাকে বিগড়ে দিল, কিন্তু এবার আর আসতে পারবে না। আমি তোমাদের লাস্ট বারের মতো বলছি, 22 তারিখ পর্যন্ত তোমরা আর একটু অপেক্ষা করে যাও। প্রত্যেকে অনেকে এখন বলছো দাদা আমি আর কিছু করবো না, ভালো লাগছে না, আমি একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিই, সে আমার বাবা আমার যা যায় যাক, আমার জমি বিক্রি করতে হবে যাই করুক করুক, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন, আমার আর মানে কোনো কিছুই মন যাচ্ছে না। আমি তাদেরকে একটুখানি বলবো, তোমরা এতদিন তো অপেক্ষা করলে, আর মোটামুটি 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, তারপরে তোমরা যা ইচ্ছা, তোমাদের যা ইচ্ছা সেগুলো করো। তার কারণ কি আমি তোমাদের ভালো করে বলছি, ভালো করে শোনো। এবং 22 তারিখের মধ্যে কিছু না কিছু একটা তোমাদের কলেজ ভর্তির কিছু না কিছু একটা আপডেট আসবে, এটা একদম শিওর থাকো, একদম শিওর থাকে। 22 তারিখের মধ্যে তোমাদের কলেজ ভর্তির কিছু না কিছু আপডেট আসবে। ওবিসি কেস হয়তো পুরোপুরি মিটবে না, এবং ওবিসি কেসটা পুরোপুরি মেটারও না, ওবিসি কেস হয়তো সম্পূর্ণ মিটবে না, কিন্তু 22 তারিখের মধ্যে কিছু না কিছু একটা আসবে, এটা একদম কনফার্ম থাকে। তার কারণ আমি কেন বলছি দেখো, ভালো করে শুনো। তার আগে দেখো, তার আগে একটা কথা বলি, যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকতে পারো। আমি সর্বাগ্রে সমস্ত আপডেট তোমাকে কিন্তু দিতে থাকবো, তোমরা যে তোমাকে বারবার বলেছো আপডেট দিতে, আমি তোমাকে দিতে থাকবো। শোনো ভালো করে, প্রথমে আমি আসি 14 তারিখের কথা, ঠিক আছে? 14 তারিখে তোমাদের কালকে কিন্তু হিয়ারিং এর একটা ডেট আছে ওবিসি মামলার, একদম সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। তো এই তারিখটা নিয়ে আমাদের একটু মানে ছিল, মানে দ্বিধা ছিল, মানে ঠিকঠাক করে বলা হয়েছিল না। তবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 14 তারিখ আগামীকাল কিন্তু আমাদের ওবিসি সংক্রান্ত মামলা হবে। আমি এখানে বলবো তোমরা বেশি আশ্বাস বা বেশি আশা রাখো না, তার কারণ তোমরা আশায় বেশি জল ঢালে, মানে আশার যে কীরকমভাবে তোমাদের প্রত্যাশায় কীভাবে জল ঢাল হয় তোমরা সেটা দেখেছো আমাদের বিচার ব্যবস্থায়। সেজন্য বেশি আশা না রেখেও একটু আশা রাখো, যদি কিছু একটা কালকে হয় আমি তোমাদের জানিয়ে দেবো 14 তারিখে। যদি দেখো আমি আবারও বলি, সুপ্রিম কোর্টে যদি মূল ওবিসি কেসটাকে নিয়ে আবার ওঠে 2024 সালে, বা মূলত ওবিসি কেসটাকে নিয়ে যদি কেসটা হয়, তাহলে সেটা কোনোদিন মিলবে না। কিন্তু এই ওবিসি কেসের জন্য যেগুলো আটকে রয়েছে প্রসিডিওরগুলো, সেই নিয়ে যদি কেসটা হয় বা সেই নিয়ে যদি সুপ্রিম কোর্ট বলে, তাহলে গিয়ে তার একটা সুস্পষ্ট আমরা সমাধান পাবো। তার ওবিসি কেস মেটার না আমাদের সাথে 2 বছর ধরে কেস চলে আসছে, তাহলে এতদিন মিটে যেত, ঠিক আছে? তাহলে যেগুলো আটকে আছে তা নিয়ে যদি সুপ্রিম কোর্ট কিছু বলে, এবং আশা করছি সেটা বলবেও, তাহলে আমাদের 14 তারিখে একটা আমরা সমাধান পেয়ে যাবো। তাও আমি বলবো তোমরা বেশি আশা রাখো না, এবং তোমরা আশা রাখবেও না, আমি আশা করছি। তাও আমি তোমাদের বলে দিচ্ছি 14 তারিখ থেকে 18 তারিখ এর মধ্যে, এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে একটা সুপ্রিম কোর্টের মামলা ঠিকভাবে আসবেই। আমি বলছি যদি কালকে আবার না হয়, কালকে আবার অন্য কেসের জন্য সময় চলে যায়, যদি আমাদের মেজর কেসটাকে নিয়েই সময় না পায়, যদি কার পরিবারের ছেলে আর মেয়ের গন্ডগোল হচ্ছে ওটা দেখতে গিয়ে আমাদের এই কেসটা সলভ না হয়, তাহলে আমাদের কিছু করার নাই। তাও 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে একটা কেস আমাদের আসবেই। এবার নিয়ম থাকে তো প্রত্যেকটা কেসের এত নম্বর সলভ হবে, সেই নিয়ম থাকে, তো সেগুলো ওরা মেজরিটি হিসাবে দেখে। কিন্তু এই ওবিসি কেসটা কেন যে মেজরিটি হিসাবে ওরা দেখলো না প্রথম দিন আমরা জানি না। তাও এই 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু একটা তারিখে সুপ্রিম কোর্টের মামলা শিওর হবে, একদম পিওর ওবিসিটাকে কেন্দ্র করে, পিওর ওবিসি মামলা কেন্দ্র করে একটা মিটিং বা একটা হিয়ারিং সুস্পষ্টভাবে হবে, সেখান থেকে একটা আমরা ধারণা পেতে পারবো। এবার তোমরা বলতে পারো যে দাদা আমার আর কোনো কিছু বিশ্বাস নেই, ধারণা পাবো কি, আমার সত্যি কোনো কিছু বিশ্বাস নেই, আমি আর বিশ্বাসও করি না কিছু, এবং তোমরা এটা স্বাভাবিক, তোমাদের প্রত্যেকটা ভাবাই উচিত, ঠিক আছে? তাও 14 থেকে আমি বারবার করে বলি, তোমরা তাও বলবা তোমার কথা আমার কারোর কথা বিশ্বাস হচ্ছে না, আমাদের বিচার ব্যবস্থার কথা বিশ্বাস হচ্ছে না, তোমার কথা বিশ্বাস হচ্ছে না। তাও আমি বলি 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে একটা হবে, যদি কালকেও না হয়, কালকে আশা করছি হবে, এবার যদি না হয় তার 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে একটা মিটিং কিন্তু বা হিয়ারিং কিন্তু হবেই, ভালো করে শুনে রাখো, এবং তার একটা সমাধান আছে। এবার দ্বিতীয়ত আমি বলি 18 তারিখে তোমাদের এই সমস্ত মানে মমতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী এবং তার সাথে সমস্ত মন্ত্রী মিলে একটা বৈঠক কিন্তু রয়েছে, ঠিক আছে? সেই বৈঠকে সমস্ত কিছুই ওঠে, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নিয়ে কথা ওঠে, শিক্ষামন্ত্রীও সেখানে থাকবে। এবং সেখানে আমি একটা চ্যানেল দেখছিলাম সকালবেলায়, সেটা হচ্ছে RJEE টেক বলে একটা চ্যানেল, ঠিক আছে? তো ওই চ্যানেলে খুব সুন্দর একটা মন্তব্য করেছে, তোমরা সবাই কিন্তু ওই চ্যানেলে দেখবে কমেন্টে যে মেলগুলো দেওয়া হয়েছে, সবাই কিন্তু মেল করবা, একদম
বিরাট হারে মেল করবা, যাতে এই মেলটা তাদের কাছে পৌঁছায় এবং এইটাকে নিয়ে কিন্তু ওই বৈঠকে কিন্তু আলোচনা করা হোক। যাতে যদি তোমার 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে একটা মামলা চলে আসবে আশা করছি, তাও 18 তারিখ যদি না আসে, 18 তারিখে একটা বৈঠক রয়েছে, 18 তারিখে সবাই কিন্তু ওই মেলটা করবা। দেখবা কমেন্ট বক্স দিয়ে রেখেছে তিনি, ঠিক আছে, খুব ভালো তিনি মন্তব্য তিনি করেছেন, তারা সবাই মেলটা করবা, ভরি ভরি মেল করবা, ঠিক আছে, যাতে একটা মাস প্রোডাকশন হয়, সেখান থেকে মানে বেশি রকমভাবে মানে কেসটা জানি ঠিকঠাকভাবে সবার কাছে পৌঁছায়, সবাই করলে সেটা সুবিধা হয়। ক্লিয়ার? এবার দ্বিতীয়ত আমরা আসি 22 তারিখের কথায়। 22 তারিখে অবধি তোমার টাইম দেওয়া আছে, কার? হাইকোর্ট আমাকে টাইম দিয়ে রেখেছে আমাদের বোর্ডকে, যে তোমাদের এর মধ্যে রেজাল্ট বের করতে হবে। যদি রেজাল্ট বের করতে না পারে, হাইকোর্ট আবার জয়েন্ট বোর্ডের বিরুদ্ধে আবার কেস করতে পারে। দেখো তাহলে এই তিনটে এর উপর ভিত্তি করে 22 তারিখের মধ্যে ওবিসি সংক্রান্ত মামলা না মিটলেও, আমি আবার বলি ওবিসি সংক্রান্ত মামলা হয়তো মিটবে না, কিন্তু 70% অ্যাকসেপ্ট করবো না 7% অ্যাকসেপ্ট করবো, এটাকে নিয়ে আমাদের কাউন্সিলিং প্রসিডিওর কীভাবে করা যায়, কলেজের ভর্তি, সেইগুলো কিন্তু উঠে যাবে। এটুকু তোমরা শিওর থাকতে পারো। হ্যাঁ, সত্যি শিওর থাকতে পারো, তোমরা সত্যি শিওর থাকতে পারো, উঠবেই কোনো একটা কারণ, তোমরা উঠবে 22 তারিখের মধ্যে, ঠিক আছে। এবার ডাব্লিউবিসির রেজাল্ট কবে আসতে পারে, জেনপাসিডু কবে আসতে পারে, সেটা সম্পর্কে বলছি। আবারও একটা কথা বলি, যে একটা গভর্নমেন্টের কোনোদিনই কিন্তু ক্ষমতা নেই, আমি আবার বলছি যে গভর্নমেন্টের কোনোদিনই ক্ষমতা নেই যে সমস্ত কলেজের ভর্তি প্রক্রিয়াগুলো আটকে দেবো, সমস্ত মেডিকেল লাইনে, সমস্ত জেন্টাল লেভেলে তারা পরীক্ষাগুলোকে বন্ধ করে রাখতে পারে, যে সমস্ত গভর্নমেন্ট চাকরিগুলো দেয়, তার কারণ সেগুলো দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার চালানো হয়, যাই হোক, সেগুলোকে বাদ দিতে পারে, কিন্তু তারা কিন্তু এই সমস্ত কাউন্সিলিংগুলোকে বন্ধ করতে পারে না, কলেজের ভর্তিকে বন্ধ করে রাখতে পারে না। তার কারণ এটাকে যদি তারা বন্ধ করে দেয়, তাহলে একটা বিরাট বড় একটা গভর্নমেন্টের নামে বিরাট বড় দুর্নীতি, বিরাট বড় দুর্নাম হবে। জানি অলরেডি দুর্নাম রয়েছে, তাও এর প্রভাবটা অনেকটা পড়বে। তার কারণ সমস্ত স্টুডেন্টই কিন্তু ভোট দেওয়ার যোগ্য হয়ে ওঠে, যারা কলেজে পাস করে সমস্ত স্টুডেন্টই কিন্তু ভোট দেওয়ার যোগ্য হয়ে ওঠে, তাই সেটা কিন্তু তারা মন্তব্য করবে, সেটা কিন্তু দেখবে। তাই বাধ্য হয়ে যখন দেখবে কিছু আর হচ্ছে না, তখন বাধ্য হয়ে গভর্নমেন্ট তোমার ওই 17%কে 7%কে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে। এর বাদ বাকি আর কিছু নাই, বাধ্য হয়ে 7%কে অ্যাকসেপ্ট করতে গভর্নমেন্ট বাধ্য হবে, তার বাইরে কোনো কিছু নয়। বুঝতে পারলে তো? তার কারণ তাকে করতেই হবে, কোনোদিনই একটা অধিকার থাকে না, ঠিক আছে। তার 17% দেখছে গভর্নমেন্ট, একটা সময় নিচ্ছে, তার কারণ দেখছে যদি কোনো উপায়ে এই 70% সুপ্রিম কোর্টের দ্বারাই হোক, যে করে হোক, 70% যদি আমাদের থেকে থাকে, তাহলে আমাদের একটু লাভ। আর যখন দেখে সেটা হচ্ছে না, তখন 7%কে নিয়ে ওরা অ্যাকসেপ্ট করে ওদের কলেজের প্রক্রিয়া, কলেজের সমস্ত প্রক্রিয়া এগুলোকে চালু করতে ওরা বাধ্য। তাই তোমরা নিশ্চিত থাকো, তোমরা ভাবছো যে আমাদের কিছু আর হবে না, এইভাবে চলে যাবে, হবে, তোমাদের দেরি হচ্ছে, দেরি হলেও তোমাদের সমস্ত কিছু হবে। এটুকু আমি তোমাদের বারে বারে বলে রাখছি, যখন তোমাদের সবাই আবার নোটিফিকেশনগুলো বেরিয়ে আসবে, আমি তোমাদের জানিয়ে দেবো। বলেছিলাম কথাটা, মনে আছে কিনা আমি তোমাদের বলে দেবো। যাই হোক, তোমরা এটুকু একটু আশ্বাস রাখতে পারো, প্রত্যেককে বলি, তোমরা 22 তারিখ পর্যন্ত আর একটু ওয়েট করে যাও, ঠিক আছে। গভর্নমেন্ট বাধ্য হয়ে কিছু না হলে 7%কে অ্যাকসেপ্ট করে সমস্ত কিছু প্রসিডিওর করতে বাধ্য হবে। তোমরা বলবে আরে গভর্নমেন্টের নামে দুর্নাম, দুর্নীতি, লজ্জা আর কি আছে, তাহলে তো হয়েই যেত। তাহলেও এটা একটা বৃহত্তর ভোট ব্যাংকেও তাদের একটা প্রভাব পড়তে পারে, তোমরা বুঝছো না। তার কারণ সবাই এখন কিন্তু ভোট দেওয়ার যোগ্য, বুঝলে তো, সেজন্য বাধ্য হয়ে ওটা করতে নিশ্চিত হবে। তোমরা একটু